দুনিয়ার বাজারে সৌদা কিনিবারে পাঠাইছে না আল্লাহ মোদেরে। দুনিয়ার বাজারে সৌদা কিনিবারে পাঠাইছে না আল্লাহ মোদেরে। এই যে থাকিবার জায়গা নয় তাই তো মুসাফির কয়, এই যে থাকিবার জায়গা নয় তাই তো মুসাফির কয়, যাইতে হবে সে খানে পীরে। দুনিয়ার বাজারে সৌদা কিনিবারে পাঠাইছে না আল্লাহ মোদেরে। ঠিক না বেঠিক? দোস্ত ভালো করিয়া বুঝো, গজল বলার সময় নাই রে বাবা। ও দোস্ত, শান্তিরাট বাজারে যাও, মোল্লার হাট বাজারে যাও, চর বসু বাজারে যাও, আনন্দ বাজারে যাও রে বাবা। বাজারে সর্বক্ষণ থাকার জন্য নয়, কিছু সময়ের জন্য বাজারে গেছো রে, বাজারটা ক্রয় করছো। ওই যে দুই কাপটা চা খাইছো, চা খাওয়ার পর বাজার তরু তরকারি, মাছ তরু তরকারি ক্রয় করছো। আর কোন পাগল বাজারের মধ্যে চিরস্থায়ী থাকার জন্য যায় না। কথা ঠিক না বেটি? বাবাজি ভালো করিয়া বুঝো, বাজার ক্রয় করা শেষ, এবার আর কোন বন্ধু বাজারে থাকে না, সোজা বাড়িতে চলে আসে। বাড়িতে আসে কেন? ওই বাজারগুলা ক্রয় করছে, বাড়িতে আসে খাইবে। আমার মালিক ডাক দিয়ে বলে, বন্দারে আমি তো তোর আসল বাড়ি রেখে দিয়েছি জান্নাত। সুবহানাল্লাহ কয় না? আমি তো তোর আসল বাড়ি রেখে দিয়েছি জান্নাত, ওই জান্নাত থেকে জমিনের বাজারে পাঠাই দিছি। একটু কিছু ক্রয় করো না, একটু কিছু কিনা বেচা কিনা করো। ওই বেচা কিনা করিয়া তোমার আসল বাড়ি জান্নাতে চলে আসো। ইয়া হাম সব মুসাফির আয়ে ওহি আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হো কুই পিছে রওয়ানা। কথা বলেন ঠিক না বেঠিক? এ দোস্ত, আমার বলার মাকসাদ ওদিকে না। আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, জান্নাতে কে কে যাইতে চায়? একটা তুলেন, নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি হিসেবে কবুল করে, বলি আমিন। হুজুর জান্নাতে যাইতে চাই, জান্নাতে যাইতে কি নিয়ে কি করলে জান্নাতে যাওয়া যাবে? বস্তুর দোস্তরে ভালো করিয়া বুঝো, জান্নাতে যেতে তো মন চায়, জান্নাতে কেমনে যাবো? যে অপরাধের মধ্যে আমরা আছি রে বাবা, এই অপরাধ করিয়া আজকে এখন বাড়িতে যাওয়ার পর বালিশের সাথে যখন মাথাটা লাগাইবারে বাবা, একটু দিলটাকে জিজ্ঞাসা করিও। আজকে ফজরের আগ পর্যন্ত যখন ঘুম থেকে উঠছ, আবার এখন ঘুম যাওয়া থেকে নিয়া কয়টা অপরাধ করেছ, কয়টা অন্যায় কাজ করেছ, কয়টা ভালো কাজ করেছ? দিলের নিজের হিসাব নিজে যদি টান দাও, নিজের হিসাব নিজে যদি কষরে বাবা, দিলে বলিয়া দিবে না রে না, তোমার যে অপরাধ হইয়া গেছে। কত বগুলা মিথ্যা কথা বলেছ, চার দোকানে বৈশা বৈশা গীবত শিকায়েত করছ, কত রঙের অন্যায় কইরা পালাইছ, অন্য মহিলার দিকে কতবার তাকাইছ, চার দোকানে বৈশা বৃদ্ধ বাবা মহিলার ডাস দেখছে, আছে না নাই? দিল থেকে একটু জিজ্ঞাসা করি রে বাবা, এই মুহূর্তে যদি মালাকুল মউত আজরাইল আমার সামনে এসে উপস্থিত হইয়া যায়, আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব? নিজের দিলের মধ্যে যখন বাড়ি দিবারে বাবা, দিলে বলিয়া দিবে না না, অপরাধ কিন্তু বেশি হইয়া গেছে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এবার আল্লাহর বান্দারা আল্লাহকে জিজ্ঞাসা করো, মালিক বলো না, আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতের কাজ করব কি? কি করলে আল্লাহ তুমি জান্নাত দিবা? আমার মালিক ডাক দিয়া বলে, কোলা বান্দারে কোরআন মাজিদ একটু খোলো না, 30 নম্বর পারার সূরাতুন নাজিআত একটা সূরা আছে, ওই সূরা 40 নম্বর আয়াতটা তেলাওয়াত করো। ওখানে মধ্যে আমি বলে দিয়েছি কি কাজ করলে তোমরা জান্নাতে যাইতে পারবা। দোস্তরে বেশি লম্বা করার দরকার নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারে দুইটা কাজ করবা। কয়টা? জোরে কয় না? দুইটা কাজ করবা। আমার আল্লাহ বলেন, তোমার ঠিকানা হবে জান্নাত। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার বলেন। মালিক ডাক দিয়ে বলে, বান্দারে কয়টা কাজ? দুইটা কাজ, বেশি না। কয়টা কাজ? আজকে থেকে ওয়াদা করেন রে বাবা, এই দুইটা কাজ করবো ইনশাআল্লাহ। কে কে রাজি আছে হাত তুলে দেখাই। আল্লাহ বলেন, এই দুইটা কাজ করবা, ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ কয় না? তোমার ঠিকানা কোথায়? আর একটু জোরে কয় না কোথায়? কয়টা কাজ? জোরে কয় না কয়টা কাজ? এক নাম্বার, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি,
তাফসীরে কিতাবের মধ্যে দুইটা প্রকার এসেছে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, ও দোস্ত এক নাম্বার কাজ হলো তুমি দিলে দিলে নয়, শুধু পরিপূর্ণ বুঝতে হবে তুমি যেখানে যে অবস্থাতে যেই কাজ করো একজন কিন্তু দেখতে আছে, তিনি কে। এই কথাটা তুমি দিলের মধ্যে যদি আনতে পারো, ওই মালিকের ভয়টা রাখতে পারো, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, সর্ব অবস্থার মধ্যে আমার মালিক দেখতে আছে, এই একটা কথা যদি দিলের মধ্যে আনতে পারো। আরেকটা মুফাসসিরিনে কেরাম আরেকটা ব্যাখ্যা নিয়ে লিখেছেন, তুমি তো যে অবস্থাতে যা অন্যায় করো এই অন্যায়গুলোর জন্য একদিন আল্লাহ তাআলার আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। ওই কাঠগড়ায় দাঁড়ানোর ব্যাপারটা যদি তোমার দিলের মধ্যে থাকে তাহলে তোমার ঠিকানা জান্নাত। ও দোস্ত ভালো করিয়া বুঝেন, আমার আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। আমার মালিক ডাক দে বলে দুইটা কাজ। কয়টা কাজ? কয়টা কাজ? এক নাম্বার, বান্দা যেই অবস্থাতে আছো, যেখানে অবস্থা রে ওই অবস্থাতে একজন দেখে, তিনি কে। যেই কাজ করো তুমি ওই কাজের সময় যদি দিলের মধ্যে চিন্তা করো একজন কিন্তু দেখতে আছে, তাহলে বলেন তো দেখি কোন চোর চুরি করবনি? কথা কয় না, কোন চোর চুরি করবনি? এরে বান্দা, আরেকজনের সুপারি গাছে যখন হাত দিতেছ দিলের মধ্যে যদি ধাক্কা লাগে ওই মালিক একজন কিন্তু দেখতে আছে, বলেন তো দেখি কোন সুপারি চোর থাকবনি? কথা কয় না, আছে নেই? কিছু বৃদ্ধ বাবাজি আছে, ওই যে মাছ ধরতে ধরতে এমন অবস্থা হইয়া গেছে আরেকজনের পুকুরের মধ্যে মাছ ধরে, আমনকে এদিকে নাই। ও মা কি আছে? আমনকে এদিকে আছে। দোস্ত বাবাজিরা ভালো করে বুঝো, আস্তে করে জালটা মেরে দিলা, মাছগুলা যেন আওয়াজ না হয় আস্তে আস্তে উঠাইয়া নিলা রে বাবা। আবার দূরে যাইয়া ওখানে পরিষ্কার করতেছো, মাছগুলা ধরতে আসো, বলেন তো দেখি একজন দেখেনি? জোরে কয় না কা? ও মালিক তুমি তো দেখতে আছো। এই কথাটা যদি দিলের মধ্যে গাইতে যায় রে বাবা, আল্লাহ বলেন বান্দারে দিলের মধ্যে এই কথাটা যদি ঢুকাইতে পারো, আমি আল্লাহ দেখতেছি, এই কথাটা যদি অন্তরের মধ্যে ঢুকাইতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। কয় না এমনে জান্নাত রে বাবা, অন্যায় কাজ তার হবে না। চুরি করতে গেলেও আমার আল্লাহ দেখতে আছে। আন্নগো এদিকে মুনাজাতে বসনেওয়ালা লোক আসেনি? এই যে মুনাজাতে বসনেওয়ালা লোক আসেনি? ওরে বুঝো না মনে হয় মুনাজাত কি জিনিস? বুঝছে 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 মুনাজাত কি বুঝছেন তো? ওই যে কলার বরক বিছাইয়া সুপারি বাগানে আর কেলার বরক বিছাইয়া বৈশা বৈশা মুনাজাতের মধ্যে বসে আর মশার কামড় খায়, কোন দিকে সুশাল বাড়ি শুনলে দৌড় শুরু। আসেনি? আসেনি? দোস্ত বাবাজি যদি তোর অন্তরের মধ্যে আইসা যায়, যখন আমি মুনাজাতের মধ্যে বসলাম আমার পকেটের টাকা সব শেষ হয়ে গেছে, এবার হাতের মধ্যে ঘড়ি আছে, ওই ঘড়িটা বন্ধ রেখে টাকা নিয়ে খেলে। আসেনিও? ও দোস্ত আর কি আছে, আমার বাড়ির মধ্যে মোবাইল আছে, মোবাইলটা বন্ধ রেখা এরপরে মুনাজাতের মধ্যে থাকে, হাত তাকে দিতে 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 কি কয়, ও আমার বউ পর্যন্ত তোরে দিয়ে দিলাম। আসেনি? আসেনি রে দোস্ত? ওই টাইমে শেষ ঠিক থাকে না, ওই সময় তার মাথার মগজ ঠিক থাকে না রে বাবা। ওই টাইমে যদি চিন্তা করে দুনিয়ার কেউ না দেখুক একজন দেখে, তিনি কে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, এক নাম্বার কাজ হবে যেই আমল করো, যেই কাজ করো পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক একজন থেকে, তিনি কে। এবার আসেন আমি আপনাদের আরেকটা কথা বলি, আমি আপনি যে নামাজ পড়ি এই দুনিয়ার মানুষ কেউ দেখুক আর না দেখুক একজন দেখে, তিনি কে? আল্লাহর বান্দারা একটু ভালো করিয়া বুঝো, নামাজটা তো পড়তে আছি দোস্তরে। আজকে নামাজ এখানে আদায় করছে, আপনারাও আদায় করছেন, নামাজ তো সবাই পড়তেছি গতানুগতিক। নামাজ না পড়লে বৃদ্ধ বাবারা নামাজ যদি না পড়ে নাতিয়ে ডিস্টার্ব দিবে, সন্তানরা বলবে তুমি কেন নামাজ পড়ো না, এই বয়স হয়ে গেছে এরপরে বুঝি নামাজ পড়তে মন চায় না। সভাপতি সাহেব ডাক দিয়ে বলতেছে নামাজি কারা কারা না একটু আসো, নামাজ পড়তে হবে। ও দুস্থ সভাপতির ভয়ে নামাজ পড়তে আছে, বয়সের ভারে নামাজ পড়তে আছে, স্বামী বিশেষ স্ত্রী কি বলবে এজন্য নামাজ পড়ে, কিন্তু নামাজটা মালিকের জন্য পড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আয় আয় আয়, আমার আল্লাহর দিকে ডাক আইসা গেছে রে। এবার দিলটা দিয়া তাবুদাল্লাহ কান্নাকা তারা
ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন, হাদিসে জিবরাইলের মধ্যে পরিষ্কার ভাবে ডাক দেয়া বলেন, বান্দা ইন তা'বুদাল্লাহ, আল্লাহর ইবাদত যখন করবারে, আল্লাহর ইবাদতের মধ্যে যখন মগ্ন হইয়া যাইবা, দিলের মধ্যে আনিও তুমি আল্লাহকে দেখতে আসো, তুমি আল্লাহকে দেখতে আসো। আল্লাহকে তুমি দেখো না, ওই চর্ম চোখ দিয়ে তুমি দেখো না আল্লাহকে দেখার মতো, সেই অবস্থা তোমার হয় নাই। দিলে দিলে জিজ্ঞাসা করিও, দিলে দিলে ভাবিও, তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি দেখতে আসে। বলেন তো দেখি, এরকম দিল যদি তৈরি হয়ে যায় যে আমি তো না দেখলো আমার আল্লাহ আমাকে দেখতে আসে, বলেন ওই সময় নামাজটা কেমন মজা হবে। বান্দা যখন ডাক দিবে আল্লাহু আকবার, আল্লাহ বলবে লাব্বাইক সুবহানাল্লাহ, কয় না রে। আল্লাহর বান্দা যখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দিলটা মালিককে দিয়ে যখন আলহামদুলিল্লাহ পড়তে দেরি, আল্লাহ বলবেন হামিদানি আবদি। আল্লাহু আকবার বলেন। নবী আমার ডাক দিলেন, উম্মতরা শোনো, নামাজি বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, প্রত্যেকটা আওয়াজের সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা নামাজটা যদি নামাজের মতন হয়, ওই দিলটাকে জিজ্ঞেস করো রে, এই দিলটা যেই মালিক বানাইছে, আমার আপনার যেই মালিক বানাইছে, ওই মালিক সর্ব অবস্থায় আছে না নাই? এ দোস্ত বাবাজি, জিনা করনেওয়ালা যারা আছো, রাত্রের অন্ধকারে, এখন তো ঠান্ডা এসে গেছে, লেপ কম্বল গায়ে দিয়া বাবা দেখবে, মা দেখবে, এজন্য যুবক বাবারা পাওটা দাও, একটু পাওটা দূরিয়া বলতে আসি, এ যুবক ভাই, তোমার যেমনি ভাবে ইউটিউবে ঢুকিয়া নগ্ন ছবি চাইতে মন চায়, আমারও কিন্তু মন চায়। কথা বলেন ঠিক না বেঠিক? এ যুবক বাবারা, এক বাবা ভালো করে বুঝো, তুমি যেরকম ভাবে টেলিভিশন বৈশা হিন্দি ছবি চাইতে তোমার কাছে মজা লাগে, ওই হিন্দি ছবির মধ্যে নাচগুলা দেখতে তোমার কাছে মজা লাগে, আমার কাছেও কিন্তু মজা লাগে। আমিও রক্ত মাংসে গড়া মানুষ, আমার মন চায় একটু দেখার জন্য, দেখি না কেন? ওই মালিকের ভয়ে। কথা ঠিক না বেঠিক? কোন বান্দা যদি এই চিন্তাটা করে, রে বাবা, আমাকে দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, মানুষ কে কিছু বলবে বা না বলবে, আমি যে অপরাধ করতেছি, অপরাধের একজন দেখতে আছে, তিনি কে? ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আমার আল্লাহ সর্ব অবস্থায় দেখতে আছে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? একটা ঘটনা মনে পড়ছে, কইতাম নিও, কে কে শুনতেন না? তোলেন মুরব্বী, বুঝুন না মনে, কে শুনতেন না? কে কে আতন্ত বেশি? সবাই শুনবেন, কে কে শুনবেন? হাত তোলেন। লড়া দেন, লড়া দেন, লড়া দেন, লড়া দেন, লড়া দেন। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। আল্লাহর এক বুজুর্গ, আল্লাহ ওয়ালা মানুষ, উনি মুসাল্লাম বুজুর্গ, খুব ভালো। আলহামদুলিল্লাহ, ওনার অনেক ভক্ত মুরিদান আছে না? না, উনি বুজুর্গ মানুষ, মুরিদানেরা আছে, উনি ওনার কাজ করতে আছে। হঠাৎ পাশের এলাকা থেকে একজন নতুন মুরিদ, নতুন ভাবে একজন মুরিদ হইছে, মুরিদ হইয়া হুজুরের আমলগুলা করতে আছে। আর এখন তো বাংলাদেশে হিসাবে গুলো দেখতে পারেন, আছে না নাই? কথা কোন আছে না নাই? আর দেখতে পারেন, এটা কয়েকটা কারণ আছে। কিছু বন্ধ পীরের কারণে প্রকৃত পীরদের কেউ মানুষ দেখতে পারে না। কথা ঠিক না বেঠি? খবরদার, এই বাংলার জমিনকে বন্ধ পীর মুক্ত আমরা করতে চাই। কে কে রাজি আছে তুই দেখাই, আল্লাহ কবুল আর মঞ্জুর করে বলি আমিন। আলহামদুলিল্লাহ, এই পীর সাহেব নতুন মুরিদ আসার পর, এই নতুন মুরিদরে ওই পুরাতন পীর মুরিদ যারা আছে, এদের চাইতে একটু বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ কয় না? নতুন যে আসছে নিউ, একে এই পীর সাহেব বেশি ভালোবাসে, আর পুরাতন যারা আছে এদেরকে ভালোবাসে, ঠিক আছে, এর তুলনায় কম। এখন বলেন তো দেখি, পুরাতন পীর সাহেব মুরিদ যারা আছে, এদের ভিতরে একটা গুঞ্জন শুরু হয়ে গেছে। কি ব্যাপার বুঝলাম না, কা হুজুরের পাশে এতদিন পর্যন্ত আমরা আছি, হুজুর আমাদেরকে ভালোবাসে না, আরে কালকে না পড়তে আসছিল, এরকম এত ভালোবাসে, কাহিনী দেখ। আমরা এত পুরাতন, হুজুরের দুঃখে সুখে সব সময় আমরা আছি, আর এখন হুজুর আমাদেরকে ভালোবাসে না। ও দোস্ত, এরকম হুজুরদের বিপক্ষে বলনে ওয়ালা কিছু মানুষ আন্দাজ করে নাই। আছে আছে না? আন্দাজ করে মানুষ তো আন্ডা খায়, সব শুরু করেছে, আছে নাকি এরকম?
দোস্ত রে ভালো করিয়া বুঝো, খবরদার খবরদার, ওলামায়ে কেরামের বিপক্ষে যাইও না। দুনিয়াও শেষ হইয়া যাবে, আখিরাতও শেষ হইয়া যাবে। কারণ ওলামায়ে কেরাম হলো আল্লাহু আকবার, আল্লাহর নবীর ওয়ারিস। ওই ওয়ারিসদের সাথে বেয়াদবি করা মানে নবীর সাথে বেয়াদবি করা। তোমার দলের বিপক্ষে লোক থাকতে পারে, তোমার মতাদর্শের বাইরে থাকতে পারে, তবে খবরদার খবরদার, বিপরীত করতে যাইয়া কোনোভাবে ওলামায়ে কেরামের মনে কষ্ট দেওয়া যাবে না। আমার ভাইরা দোস্ত আবাব ও আন্দাজবাসী ভালো করিয়া বুঝো, আল্লাহু আকবার, আল্লাহর বান্দা পীর সাহেব নতুন মুরিদটাকে বেশি ভালোবাসে। পুরাতন মুরিদ যারা আছে এদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে, কি ব্যাপার কি ব্যাপার, হুজুর আমাদেরকে এত ভালোবাসে না, এই নতুন যে আসছে একে কেন এত ভালোবাসে জানতে চাই। ও দোস্ত ভিতরে ভিতরে চলে, হুজুরের সামনে অনেকটা প্রকাশ করতে পারে না, এরকম কিছু আছে না নাই? কিছু আছে ডরে ভয়ে লজ্জা শরমে বলে না, আবার কিছু আছে না বলে দিই চাই কি করা যায়। সবাই সমস্যার বৈশা পরামর্শ করলো, হুজুরকে বিষয়টা একটু জিজ্ঞাসা করা দরকার। একজন আয়েশা বলতেছে, ওগো হুজুর একটু বলবেন নি আপনি কেন আমাদেরকে মোহাব্বত কম করেন? মোহাব্বত করেন না এটা বলে নাই, মোহাব্বত কম করেন। আর কালকে না পরশু যে লোকটা আসছে এই লোকটাকে কেন বেশি ভালোবাসেন জানতে চাই। আমার ভাইয়েরা দোস্ত আবাব, আল্লাহ ওয়ালারা দিল মালিক দিয়া দিছে, ওই দিলে দিলে যখন চুম্বুকে টান মারে রে বাবা, ওই দিলের সাথে যখন দিলের একটা টারম শুরু হয়ে যায়, ও দোস্ত আপনার সাথে আপনার যখন মোবাইলের মধ্যে ও দোস্ত ভালো করিয়া বুঝো, যখন মেমোরি কার্ডটা তুমি পূরণ করবা, ওই যে কম্পিউটারটাকে মেমোরি কার্ডের মধ্যে লোড করবা, লোডে আর কম্পিউটারের মধ্যে যখন তারে তারে অ্যাডজাস্ট হয়ে যায়, সঙ্গে সঙ্গে সব ঢুকিয়া যায়, ঠিক না বেঠিক? আল্লাহ ওয়ালা দিলের সাথে যখন ওই লোকটার দিলের সাথে মিলিয়ে গেছে, টার্গেটে মিলিয়ে গেছে, সম্মুখে মিলিয়ে গেছে, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, বাবারা তোমরা সুন্দর একটা প্রশ্ন করেছ, এই লোকটা গত কিছুদিন আগে আমার কাছে এসেছে, আমি কেন এই লোকটাকে বেশি ভালোবাসি তোমরা জানতে চাও? বলে হুজুর আমরা তো জানতে চাই। বলে কিভাবে জানবো একটু বলেন না? আগামীকালকে বলা হবে তোমাদেরকে এই ব্যাপারে। আগামীকালকে আসার পর সমস্ত মুরিদানেরা আসছে, হুজুর এবার চিন্তা করলো কিভাবে তাদেরকে বোঝানো যায়। হুজুর বলতেছে, ও মুরিদানেরা আসো। সবাই আসার পর সকলের হাতের মধ্যে একটা মুরগি দিয়েছে, মুরগির বাচ্চা দিয়েছে, আর একটা ছুরি দিয়া দিয়েছে। একটা আওয়াজ দিয়ে বলবেন না ছুরি আর আরেকটা কি? জোরে কয় না, ছুরি আর আরেকটা কি? একটা ছুরি দিয়েছে, একটা মুরগির বাচ্চা দিয়েছে, দিয়া বলতেছে, হুজুরে ডাক দিয়ে বলতেছে, এ আমার মুরিদানেরা তোমাদেরকে আমি একটা সবক দিতেছি আজকে, সবক এতটুকু, সবকের বাইরে কোনো কাজ করবা না, খবরদার খবরদার, একটা সবক দিতেছি। বলে কি সবক? হুজুর ডাক দিয়ে বলতেছে, ও মুরিদানেরা যেই ছুরি দিয়েছে অন্য ছুরি দিয়াও হবে না, এই ছুরি দিয়া এই মুরগির বাচ্চাটা জবাই কইরা আগামীকালকে নিয়ে আসবা, তবে শর্ত হলো কেউ যেন না দেখে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর বান্দা পরের দিন আসছে, সব মানুষগুলা মুরগি জবাই কইরা নিয়ে এসে চলে আসছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার, সিরিয়ালে দাঁড়াইয়া গেছে। পীর সাহেব হুজুরকে দেখাইবে, হুজুর আপনার সবক আমরা পালন করেছি, দেখেন হুজুর আমরা মুরগি জবাই কইরা আনছি। আল্লাহু আকবার আল্লাহু আকবার, তাকাইয়া দেখে ওই যে কন্যারের মধ্যে ওই যে নতুন যেই মুরিদটা, ওই মুরিদটা কাঁপতে আছে, আরেকজনের গায়ের উপর পড়ে হাসতে হাসতে, হায়রে পাগল, ওই পাগলের আবার পীর সাহেব বেশি ভালোবাসে। এটা একটা পাগল, হুজুরের কথা পর্যন্ত মানে নাই, কথা ঠিক না বে ঠিক? আল্লাহর বান্দা মোরগটা জীবিত নিয়ে আসছে, ছুরিও হাতে, মোরগ জীবিত, ডাক দিয়ে বলতেছে, একে অপরকে বলতে আছে, দেখছো দেখছো দেখছো, ওরে পাগল একটারে হুজুর বেশি ভালোবাসে। এই আল্লাহর বান্দা হুজুরের কথাগুলো পর্যন্ত শুনে নাই। ও দোস্ত, হুজুর তো এতদিন ভালো, যখন সাদার বিপক্ষে কথা বলে ওই হুজুর আর ভালো নাই, আছে না নাই? হুজুরের মতো হুজুর হয় না, হুজুরের মতো হুজুর হয় না, এত ভালো হুজুর, মসজিদের খতিব সাহেব এত ভালো হুজুর, আলহামদুলিল্লাহ আমরা পাইছি একজন খতিব সাহেব, এত ভালো খতিব সাহেব, যেদিন হুজুরের সুদের বিরুদ্ধে কথা বলছে ওই সুদখোর উড়িয়া ডাক দিয়ে বলতেছে, এই হুজুরের মতন খারাপ আর নাই, নাই তো? কথা কয় না, ঠিক না বে ঠিক? ও দোস্ত রে, সব চাইতে হুজুর তো ভালো, সব চাইতে হুজুর তো ভালো। যেদিন থেকে পাথর মারিয়া মারার জন্য এর বিপক্ষে হুজুর কথা বলছে, এই হুজুরের মতন খারাপ হুজুর আর নাই, কথা কয় না কা? এরে বাবা দোস্ত ভালো করিয়া বুঝো, আল্লাহর বান্দা এবার একজন আরেকজনকে বলা বলি শুরু করলো। কারণটা কি?
কি ব্যাপার? সবাই মুরগিটা জবাই করে নিয়ে আসছে। আল্লাহর বান্দা এই নতুন মুরগিটাও জবাই করলো না, ছুরিটাও হাতে, মুরগিটাও হাতে। আপনারা কি আমার কথা বুঝেন কি বুঝেন না? কে কে বুঝে আটটা তুলি দেখায়। নারায়ণ তাকবীর। এ দোস্ত, ও আন্দাজের মানুষ, একটু ভালো করিয়া দিলটা বুঝিয়া, দিলটা দিয়া কথাগুলা বোঝার চেষ্টা করো। আমি কি কথা বলতে চাইছিলাম? দুইটা আমলের কথা। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি 1 নাম্বার, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া 2 নাম্বার। এই দুইটা আমল যে বান্দা বান্দি করবে রে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন বান্দা, এবার মুমিনরা বলতেছে একজন আরেকজনের গায়ের উপর পড়ে হাসতে হাসতে, পাগলের জাত, পাগলকে নিয়ে হুজুর এত ভালোবাসে। এবার হুজুর বুঝতে পারছে। হুজুর ডাক দেয়া বলতেছে বাবা তুমি তো মুরগি জবাই করছো? বলে হ্যাঁ মুরগি জবাই করছি। কিভাবে মুরগি জবাই করছো? হুজুর দিয়ে ডাক দেয়া বলে হুজুর গো, আমি আমার মুরগিটা নিয়ে, ছুরিটা নিয়ে ঘর থেকে আমার বউ ফোলা যা ছিল সবগুলার ঘর থেকে বাইরে কইরা দিছি। ও মা দেখতেছি জানালার ফাঁক দিয়ে আমার বউ উকি মারে, আমার বাচ্চারা উকি মারে, জানালাগুলো আটকাইয়া আমি ঘরের ভিতরে মুরগিটা জবাই করে নিয়ে আসছি। কেউ দেখে নাই, কেউ দেখে নাই। হুজুর বলে বাবা ভালো করছো, তুমি এদিকে যাও, তুমি 100তে 100 পাইছো, ধন্যবাদ তোমাকে, তুমি এদিকে যাও। আরেকজনকে ডাক দিয়ে বলতেছে বাবা তুমি মুরগটা কিভাবে জবাই করছো একটু বলো না? আমি তো শর্ত দিয়া দিছি কেউ যেন না দেখে। হ্যাঁ হুজুর, আমি তো আপনার কথা অনুযায়ী আপনার সবকটা পালন করার জন্য আমি তেমনি ভাবে মুরগিটা জবাই করছি গো হুজুর। বলে কিভাবে জবাই করছো? হুজুর আমি যখন ঘরের মধ্যে যাই বিবিকে বাইর করিয়া দিলাম, বাচ্চাগুলা বাইর করিয়া দিলাম। আমার বিবি জানালা দিয়ে উকি মারে কি করতেছে, ভিতরে যাইতে আছে। বাচ্চাগুলার ডিস্টার্বের কারণে আমার ঘরের মধ্যে ছোট ছোট ছিদ্র আছে। চিন্তা করলাম ঘরের মধ্যে জবাই করা যাবে না, কেউ না কেউ উকি মারিয়া দেখিয়া পালাইবে। ওই যে ধান ক্ষেতের মধ্যে চলিয়া গেছি, ধান ক্ষেতের আইলের মধ্যে জবাই করছি, কেউ দেখে নাই। আপনাদের এদিকে ধান ক্ষেত আছে না নাই? ধান ক্ষেতের আইলের মধ্যে আমি মুরগিটা জবাই করছি, কেউ দেখে নাই। হুজুর ঠিক আছে বাবা তুমিও 100 পাইছো, এদিকে যাও। আরেকজনকে ডাক দিয়ে বলে বাবা তুমি কিভাবে মুরগিটা জবাই করছো বলো না? আমার শর্ত মনে আছে নি? বলে হুজুর শর্তটা মনে আছে। বলে কি শর্ত? আপনি না বলেছেন কেউ যেন না দেখে? হুজুর আমি মুরগিটা এমন মজা করিয়া জবাই করছি গো হুজুর, আমি ঘরের মধ্যে দুয়ার আটকাইছি, দরজা বন্ধ করছি, জানালা বন্ধ করলাম, ওখানেও পারি নাই। ধান খেতে গেছি, সাইদেন ঘাস কাটি নারা রেডি আসেনি, আইলে আইলে ঘাস কাটিন না গুনাইতে আছে। আই হাই এগুনের জ্বালায় আমি জবাই করতে পারি নাই। হুজুর আমি পাহাড়ের চৌড়ায় চলিয়া গেছি, ওই যে পাহাড়ের উপরে উঠলাম, ওখানে উঠে দেখি কাঠ কাটনেওয়ালা মানুষ ওখানে দেখা যায়। পাহাড়ের ভিতর থেকে আমি গর্ত করলাম, ওই গর্তের ভিতরে ঢুকিয়া হুজুর আমি মুরগিটা জবাই করছি, কেউ দেখে নাই, কেউ দেখে নাই। ধন্যবাদ তুমিও সুন্দর কাজ করছো, 100তে 100 পাইছো, এদিকে যাও। এভাবে এক একজন এক এক মন্তব্য দেওয়ার পর একজন করে যাচ্ছে। অবশেষে ওই মুরগিটা জবাই করে নাই। মনে আসেনি নতুন মুরিদ? কথা কয় না মনে আসেনি? হুজুর ডাক দিয়ে বলে কি রে বাবা কাহিনীটা কি? তুমি আমার কথা শুনো নাই? বলে হুজুর আমি আপনাকে মহব্বত করি, কতটুকু ভালোবাসো? বলে আমার দিল থেকে ভালোবাসি। ও হুজুর আয়ে দোস্তে আগার যা তলবি যাবত বকশম ওয়াজ জাসে আজি জাস্তে বগো আবত বকশম। আমি তো আপনাকে দিল থেকে ভালোবাসি, আমার জীবন যদি চান আমি আপনাকে জীবন দিতে রাজি আছি। আল্লাহু আকবার। বলে তাহলে আমি তো মুরগিটা জবাই করার জন্য বলছি, মুরগিটা কেন জবাই করো নাই? ডাক দিয়ে বলতেছে বাবারা ভালো করিয়া বুঝো, ও সুদখোররা ভালো করিয়া বুঝো, ও ঘুষখোররা ভালো করিয়া বুঝো। যখন ঘুষের টাকাটা হাতে নাও, ঘুষের টাকা তুমি টাকা ধরো না, সুদের টাকা ধরো না। আমি মাত্র নামাজ পড়ি আসছি, খবরদার খবরদার, আমি কিন্তু ঘুষ খাই না। ও সৎকে 10 টাকা খানে ওয়ালা মানুষ, আপনাদের এদিকে মনে হয় নাই? ও মা কি জোরে কয় আছে? দোস্তরে যখন সুদের টাকাটা হাতে নাও তখন দিলটাকে বুঝাও। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, এই সুদের টাকা দেখনে ওয়ালা একজন আসেনিও? দুনিয়ার কেউ দেখে না, ঘরের ভিতরে তুমি আর বিবি জানে, আর কেউ জানে না। ওই 1000 টাকা আল্লাহু আকবার 100 টাকা পাইতে আছো, 1 লক্ষ টাকা এলাকার মধ্যে ছাড়িয়া দিছো। মাসে মাসে তোমার ইনকাম আসতে আছে, দানের উপর তুমি টাকা দিয়েছো, টাকার জায়গা আছে, আর 10 মণ দান দিতে হবে। এরকম লোক আছে না নাই? এ দোস্ত বাবাজিরা, যখন আপনি এই টাকাটা ধরতে আছেন, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আমার আল্লাহ দেখে কি দেখে না?
ওর জোর করে দেখেনিও এ দোস্তরে আল্লাহর বান্দাকে প্রশ্ন করলো কি রে বাবা আমার প্রশ্নটা আমার যেটা মুরগিটা দিয়েছি মুরগিটা কেন জবাই করো না একটু জানতে চাই আল্লাহর বান্দা কাঁপতেছে চোখের পানি ঝরঝর করে ছাড়িয়া দিছে একটু চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার চোখের পানি ছাড়িয়া কান্নার আওয়াজ হিসকি উঠিয়া গেছে আল্লাহর বান্দা কাঁদতেছে বাবারে কান্না বন্ধ করো কি ব্যাপার একটু জানতে চাই আল্লাহর বান্দা কান্নার আওয়াজে বলতেও পারে না চোখের পানি পড়তে আছে ডাক দে বলে হুজুর আপনি একটা শর্ত দিয়া দিচ্ছেন ওই শর্ত আমি পূরণ করতে পারি না মুরগিটাও জবাই করতে পারি না আপনি এমন একটা স্বপ্ন দিয়ে একটা শর্ত দিয়া দিচ্ছেন ওই শর্তটাও আমি পূরণ করতে পারি নাই আমি মুরগিটাও জবাই করতে পারি নাই রে হুজুর বলে আমি কি শর্ত দিয়েছি আপনি না বলেছেন কেউ যেন না দেখে হুজুর গো আমি ঘরের দরওয়াজাটা বন্ধ করেছি ঠিক মতনে ঘরের জানালাগুলো বন্ধ করেছি বিবি বাল বাচ্চা সবাইগুলাকে বাইর করে দিলাম এরপরে ঘরে ঢুকেছি জানালার ফাঁক দিয়ে একটু ফাঁকা আছে ওখানে আমার ঘরের মধ্যে যতগুলা কাপড় চোপড় আছে ওই ফাঁকে ছিদ্রগুলার মধ্যে কাপড় চোপড়গুলা দিয়েছি যেন কেউ না দেখে আমি দেখতেছি এরপরেও কেউ জানি দেখতে আসে খাটের নিচে ঢুকিয়া গেলাম ওখানে মনে হয় কেউ দেখবে না কিন্তু ওখানে যখন জবাই করতে গেছি তখন আমার দিকে একজন তাকাইয়া আছে হুজুর আমি যখন এখানে পারলাম না চলিয়া গেলাম ক্ষেতের মধ্যে ওই যে বিলের মধ্যে চলিয়া গেলাম ওই ধান ক্ষেতের পাকে চলিয়া গেছি আইলের মধ্যে গেছি ওখানে যখন জবাই করতে যাব দেখতেছি আল্লাহু আকবার একজন তাকাইয়া আছে হুজুর আর পারলাম না সেখানে জবাই করতে চলিয়া গেলাম পাহাড়ের উপর ওই পাহাড়ের চৌড়ায় যাইয়া দেখতেছি সেখানে জবাই করতে পারলাম না হুজুর গর্ত করেছি রে হুজুর ওই গর্তের ভিতরে ঢুকিয়া গেছি ওই গর্তের ভিতরে মনে করছি কেউ দেখবে না ওখানে যখন আমি জবাই শুরু করলাম ওখানে জবাই যখন শুরু করছি ওখানে দেখতেছি একজন তাকাইয়া আছে বলে তিনি কেউ তাকাইয়া আছে বলে যিনি আমাকে আপনাকে সারা পৃথিবী তৈরি করেছে আল্লাহু আকবার যিনি পৃথিবী তৈরি করেছে সমস্ত আসমান জমিন সৃষ্টি করেছে আমার বিবি বাল বাচ্চা আমাকে আপনাকে সমস্ত পৃথিবীর মানুষগুলাকে যেই আল্লাহ সৃষ্টি করেছে ওই আল্লাহ আমার দিকে তাকাইয়া